সবজি তো আমরা সবাই খাই, তাই না? এবং সবসময় একরকম করেই সবজি খাওয়া হয়। আজকে একটু ভিন্ন রকমভাবে সবজি রান্না করে দেখাবো। এবং এই রেসিপি দিয়ে রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে ভালোভাবে একদম মানিয়ে যাবে। ফুলকপি তো আমরা সবাই খাই, তাই না? ব্রকলি অনেকেই খেতে চান না। যারা ব্রকলি পছন্দ করেন না তারা আজকের এই রেসিপিটা দেখতে পারেন। শুরুতে ব্রকলিটা ডাটা থেকে আলাদা করে নিয়েছি এবং যেই ডাটাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ফেলে দিব না। এই ডাটা দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করে দেখাবো। তো ব্রকলি তুলনামূলক ফুলকপির চাইতে একটু নরম হয়ে থাকে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে এটাকে আরেকটু ছোট ছোট পিসেস করে কেটে নেব। এই যে আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি এবং এখন লাগছে আমাদের গাজর। গাজরটাও আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি, আমি যেই শেপে দিতে চাচ্ছি। সো আমি এরকম করে গাজরটা কেটে নিয়েছি এবং গাজর আর ব্রকলি এগুলো আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। এখন সাথে আমি পেঁয়াজ পাতা দিচ্ছি। শীতকালীন সবজি না দিলে তো নয়, পেঁয়াজ পাতা সবসময় খেতে কিন্তু ভালোই লাগে। আর সাথে বরবটিও দিয়েছি এবং নিয়েছি দুই পিস মুরগির এই যে বুকের পিসগুলো নিয়েছি, একদম মাংস যেখানে থাকে। সো আমি মুরগিগুলোকে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই সাইজ করে কেটে নিচ্ছি, একটু সামান্য বড় বড় থাকবে। মুরগিটাকে এখন ভালোভাবে সয়া সস, ওয়েস্টার সস এবং ম্যাগি সস দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। সবগুলো সস দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালোভাবে ম্যারিনেট করে একপাশে রেখে দেব। তো চুলায় এখন সবজিটা সেদ্ধ করতে হবে। আমি অল্প পানি নিয়েছি, এর মধ্যে প্রথমেই মটরশুঁটি দিয়ে দিয়েছি এবং কালারফুল সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প পানি এই জন্যই দিয়েছি কারণ এই সবজির পানিটা আমি পরে আবার ইউজ করব, কারণ ব্রকলি সিদ্ধ করলে এর থেকে সব কিছু চলে যাবে, যার কারণে পানিটা আমি ফেলবো না, পানিটা পরবর্তীতে রান্নাতে ইউজ করব। তো এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে সামান্য একটু ভাপিয়ে নিচ্ছি। তো আমার ব্রকলিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে এটাকে ভিজিয়ে রাখতে হবে। ঠান্ডা পানিতে ভেজালে যেটা হয়, সবজির কালার নষ্ট হয় না। তো আমি ব্রকলি এবং গাজরটাকে ঠান্ডা পানির মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেন রঙটা সুন্দর থাকে। তো এই যে এটাকে ভিজিয়ে নিয়েছি। এখন যে মটরশুঁটিগুলো ছিল সেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগছিল, যার কারণে ওটা রেখে দিয়েছিলাম। তো আমার মটরশুঁটিও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংসগুলো একটু সাইজে বড়, যার কারণে ভালোভাবে এটাকে ভাজতে হবে। এখন সামান্য একটু লবণ এবং আদা বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে যে মটরশুঁটিগুলো রেখেছিলাম সেদ্ধ করে সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, আবার একটু ম্যাগি সস দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। তারপরে যে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজির কালার কিন্তু এখনও সুন্দরই আছে, রঙটা একদম নষ্ট হয়নি। তো আবারও একটু ম্যাগি সস দিয়ে এর মধ্যে আমি যে পেঁয়াজ পাতা রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এভাবে কিউব করে কেটে তারপর দিয়ে দিয়েছি। এগুলো জাস্ট হালকা একটু সটে করে নেব, যেহেতু আমাদের সেদ্ধ করাই ছিল। সামান্য একটু ভেজে নিলেই আমাদের সবজি কিন্তু রান্না হয়ে যাবে। পেঁয়াজ পাতা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। সবজিটা দেখতে খুবই কালারফুল লাগছে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আমার সবজি রান্না প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নেব যেন স্বাদটা একটু ব্যালেন্স আসে। সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদে একটু পার্থক্য আসে। তো আমার সবজিটা রান্না হয়ে গেছে। এখন আমি সুন্দর করে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়ে এটা পরিবেশন করব। দেখতে পাচ্ছেন খুবই মজাদার লাগছে, কালারফুল সবজি। খুব সিম্পলভাবে কিন্তু এইভাবে সবজি রান্না করে খেতে পারবেন। এতে সবজির পুষ্টিগুণও ভালো থাকবে এবং দেখতেও ভালো লাগবে। এই সবজিটা সব কিছুর সাথে খেতে বেশ মজা লাগে, রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।